বিগফুট, ইয়েতি এই নামগুলো শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? মানে বিশ্বজুড়ে বিশাল বিশাল বন জঙ্গলে ঘুরে বেড়ালো বন মানুষের মতো প্রাণীর গল্প তো আমরা প্রায়ই শুনি। আর সত্যি বলতে এই কিংবদন্তিগুলো আমাদের সবার মনেই কিন্তু একটা অদ্ভুত কৌতূহল জাগিয়ে তোলে। আচ্ছা, কি হবে যদি এই সব গল্প আর কিংবদন্তির জট খুলে আমরা একদম সরাসরি উত্তরটা খুঁজে বের করতে পারতাম? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান কিভাবে এই কিংবদন্তিতুল্য রহস্যের সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা বেশ মজার। একদিকে আছে হাজার হাজার মানুষের মুখে শোনা গল্প, নানা রকম দাবি, আর অন্যদিকে আছে এমন একটা আধুনিক প্রযুক্তি যা কিনা পুরো খেলার মোড়ে ঘুরিয়ে দিতে পারে। তো চলুন এই রহস্যের আরেকটু গভীরে ঢোকা যাক। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই সাসকোয়াচ বা ইয়েতির মতো প্রাণীর অস্তিত্বের প্রমাণের জন্য ঠিক কি অনুসন্ধান চালানো হয়েছে দশকের পর দশক ধরে। দেখুন, হাজার হাজার মানুষ কিন্তু দাবি করে যে তারা এদের দেখেছে, কিন্তু সমস্যাটা হলো আজ পর্যন্ত এমন কোনো শারীরিক নমুনা, মানে একটা হাড় বা এক টুকরো চামড়াও পাওয়া যায়নি যা দিয়ে এদের অস্তিত্বটা নিশ্চিতভাবে প্রমাণ করা যায়। আর ঠিক এই কারণেই কিন্তু তদন্তের জন্য নতুন কোনো পদ্ধতির দরকার হয়ে পড়েছে। আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে ডিএনএ অ্যানালিসিস, এমন একটা প্রযুক্তি যা এই পুরো রহস্যের উপর সম্পূর্ণ নতুনভাবে আলো ফেলতে পারে। আচ্ছা, ফরেন্সিক জগতে কিন্তু কোনো প্রজাতি শনাক্ত করার জন্য ডিএনএকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়, মানে এর থেকে নির্ভরযোগ্য আর কিছুই নেই। আর ভাবুন তো, এখন সেই একই শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই বহু পুরনো রহস্যটা সমাধান করার জন্য। তো প্রথমে আসি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটিডি এর কথায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা শুধু মায়ের দিক থেকে আসে, আর প্রত্যেকটা কোষে এর হাজার হাজার কপি থাকে। এর মানে কি? এর মানে হলো সামান্য একটা চুল বা চামড়ার টুকরো থেকেও খুব সহজে প্রজাতি শনাক্ত করা যায়। এক কথায় দারুণ একটা হাতিয়ার। আবার অন্যদিকে আছে নিউক্লিয়ার ডিএনএ বা এনডিএনএ। এটা আসে বাবা মা দুজনের কাছ থেকেই, আর এর মধ্যে থাকে একটা জীবের পুরো জেনেটিক ব্লুপ্রিন্ট। কিন্তু এখানে একটা সমস্যা আছে, প্রত্যেকটা কোষে এর মাত্র দুটো কপি থাকে, তাই ভালো মানের নমুনা না পেলে এটা খুঁজে বের করা বেশ কঠিন। তাহলে সহজ কথায় ব্যাপারটা কি দাঁড়ালো? এমটিডিএনএ আমাদের বলে দেয় যে নমুনাটা ঠিক কোন প্রজাতির, আর এনডিএনএ আমাদের সেই প্রাণীটার পুরো জেনেটিক গল্পটা শোনাতে পারে, মানে তার সম্পর্কে সব তথ্য দিতে পারে। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন একটা সত্যিকারের কেস স্টাডি দেখা যাক। একটা বেশ বড় গবেষণায় দাবি করা হয়েছিল যে তারা বিগফুটের চূড়ান্ত ডিএনএ প্রমাণ পেয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2013 সালে কেছাম আর তার সহকর্মীরা রীতিমতো এক যুগান্তকারী দাবি করে বসেন। তাদের মতে স্যাসকোয়াচ আসলে মানুষ আর অন্য কোনো এক অজানা প্রাইমেটের সংকর প্রজাতি। দারুণ একটা দাবি, তাই না? কিন্তু আসল প্রমাণটা কি বলছে? চলুন তাদের একটা মূল নমুনা S26 এর দিকে একটু নজর দেওয়া যাক। এই যে জেনেটিক ট্রি বা বংশলতিকাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি বলছে? এটা পরিষ্কার দেখাচ্ছে যে নমুনাটার ডিএনএ মানুষ বা অন্য কোনো প্রাইমেটের ধারে কাছেও নেই, বরং এটা সোজা গিয়ে মিশেছে ভাল্লুকের দলে। তার মানে হাইব্রিডের যে দাবিটা করা হয়েছিল সেটা কিন্তু আর টিকছে। আচ্ছা, এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রত্যেকটা ডট এক একটা ডিএনএ ম্যাচিংকে বোঝাচ্ছে। লাল বর্গক্ষেত্রগুলো হলো ভাল্লুকের ডিএনএর সঙ্গে মিল, আর কালো বৃত্তগুলো মানুষের। এবার দেখুন তো, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে লাল বর্গক্ষেত্রগুলো অনেক বেশি, আর প্রায় 100% মিলের কাছাকাছি চলে গেছে। এর একটাই মানে, নমুনাটা আসলে একটা ভাল্লুকের। বেশ, এবার চলুন তাদের আরেকটা নমুনা S140 দিকে তাকানো যাক। আর এখানেও কিন্তু গল্পটা একদম একই রকম। এর জেনেটিক বংশলতিকা দেখাচ্ছে যে এটা কোনো প্রাইমেট তো নয়, বরং এটা সরাসরি কুকুরের বংশের সাথে যুক্ত। আর এই চার্টটা তো আরও স্পষ্ট। কুকুরের ডিএনএর সাথে মিল দেখানো নীল হীরাগুলো দেখুন, প্রায় পুরো চার্ট জুড়ে ছড়িয়ে আছে, আর প্রায় 100% মিল দেখাচ্ছে। মানে এই বিষয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। মজার ব্যাপার হলো এমন ঘটনা কিন্তু শুধু এই একটা গবেষণাতেই ঘটেনি। চলুন দেখি অন্যান্য গবেষণাতেও প্রায় একই রকম ফলাফল পাওয়া গেছে। মানে বারবার এটাই দেখা গেছে যে ইয়েতি বা বিগফুটের নমুনা বলে যা দাবি করা হয়েছে, সেগুলো পরীক্ষা করার পর দেখা গেছে ওগুলো আসলে ঘোড়া, বাইসন, ভাল্লুক বা অন্য কোনো পরিচিত স্থানীয় প্রাণী। তাহলে এত সব ডিএনএ প্রমাণ এক জায়গায় করার পর বৈজ্ঞানিক মহল ঠিক কী সিদ্ধান্তে এসে পৌঁছেছে? দেখুন, সব প্রমাণ বিচার করে সিদ্ধান্তটা কিন্তু খুবই স্পষ্ট। আজ পর্যন্ত যত ডিএনএ নমুনা পাওয়া গেছে তার কোনোটি কোনো অজানা হোমিনিড বা বনমানুষের মতো প্রাণীর অস্তিত্বকে সমর্থন করে না। কিন্তু বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, প্রমাণের অনুপস্থিতি মানেই অনুপস্থিতির প্রমাণ নয়। এর মানে কি?
এর মানে হল, যদিও আমরা এদের পক্ষে কোনো প্রমাণ এখনো পাইনি, তার মানে এই নয় যে এদের অস্তিত্ব থাকতেই পারে না। তাই অনুসন্ধানের দরজাটা কিন্তু এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আর এই যে কঠোর বৈজ্ঞানিক পদ্ধতি, এটা কিন্তু শুধু কিংবদন্তির প্রাণী খোঁজার জন্য ব্যবহার হয় না, এটা বিলুপ্তপ্রায় প্রজাতি খুঁজে বের করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেও লাগে। চলুন একটা উদাহরণ দেখা যাক। তাসমানিয়ান টাইগারের কথাই ধরুন না। আনুষ্ঠানিকভাবে তো এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা এখনও হাজার হাজার প্রত্যক্ষদর্শীর বিবরণ আর অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে চলেছেন, শুধু এটা বোঝার জন্য যে ওরা কি সত্যিই বিলুপ্ত হয়ে গেছে। এটা থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর অস্তিত্বকে ১০০% নিশ্চিতভাবে বাতিল করে দেওয়াটা কতটা কঠিন একটা কাজ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো বৈজ্ঞানিক পদ্ধতির আসল গুরুত্বটা এখানে। রহস্যটা বিগফুটের হোক বা তাসমানিয়ান টাইগারের, এই পদ্ধতিটাই আমাদের সব রকম অনুমান আর আবেগকে দূরে সরিয়ে রেখে আসল সত্যটা খুঁজে বের করতে সাহায্য করে। আর সবশেষে এটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের হাতে থাকা প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আমাদের চারপাশের এই জগতের আরও কত অজানা দিক যে উন্মোচিত হবে কে জানে। হয়তো উত্তরটা সময়ের কাছেই লুকানো আছে।